দুর্ভাগ্যের বিষয় যেন ফুলগুলো যার জন্য তুললাম তাকে ঠিক সময় মতো আমি পৌঁছতে পারলাম না। মানে ফুলগুলো তুলেছিলাম একটা বাড়িতে আমি পুজোতে পাঠাবো বলে, কিন্তু আমার বরের জ্বর চলে আসায় আমি ফুলগুলো আর পাঠাতে পারিনি। তো যাই হোক, পরে আমি দিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু যখন আমার পাঠানোর ইচ্ছে ছিল সেই টাইমটাতে আর পাঠাতে পারলাম না। তবে এই ফুলগুলো দেওয়ার ইচ্ছে ছিল মা মনসার পুজোতে। মা মনসার পুজোটা ছিল কাকিমার বাড়িতে, মানে জয়ের বাড়িতে। তো কাকিমা ফোন করেছিল যে সপরিবারে সবাই এসো। আর কেউ কোনো নিমন্ত্রণ করলে আমি সঠিক নিতে পারি না, মানে যাওয়াটা ডিপেন্ড করে কোন ব্যক্তি বলছে তার উপরে। কিন্তু কাকিমাকে আমি কোনো ক্ষেত্রেই যেন না বলতে পারি না, কারণ কাকিমার ব্যবহার আমাকে মুগ্ধ করে। কাকিমা এমনভাবে ব্যবহারটা করে যেন মনে হচ্ছে নিজের মেয়েকেই ডাকছে, নিজের জামাইকে ডাকছে। আর সত্যি বলতে এইরকম মানুষ আমি দুটো দেখিনি। তো কাকিমার জন্য আমি এখানে একটা D9 আর হলো হোয়াইট পিওনিটা ফুটো হয়েছিল, আরও 2 দিন থাকতো গাছে, কিন্তু আমি ভাবলাম দিয়ে দিই। তো যাই হোক, এই 2 ফুল আমি তুলে নিয়েছিলাম যে মা মনসা পুজোতে দেব, কিন্তু ওর এত পরিমাণ জ্বর এসেছিল যে ও আর উঠে যেতে পারলো না। কাজ থেকে অর্ধেক কাজ করে বাড়ি ফিরলো যে ও শুয়ে পড়লো। তো ও রাত্রে আর যেতে পারিনি, আমরা সবাই মিলে গেছিলাম, মা, মনা, বাবু, আমি, কিন্তু ও যেতে পারিনি ওর জ্বরের জন্য। সত্যি খুব মনটা খারাপ হয়েছিল যে পুজোর টাইমে ফুলগুলো পাঠাতে পারলাম না, কিন্তু রাত্রেবেলা আমি সাথে নিয়ে গেছিলাম যে পরের দিন না হলেও মায়ের হাতে যেন একটু দেয়। তো রাত্রের কোনো ভিডিও আমি তুলিনি, কিছু সুন্দর মুহূর্ত ক্যাপশন করেছি ফোনে ফটোর মাধ্যমে, সেগুলোই তোমাদেরকে দেখাবো। আর সত্যি বলতে মন্দির দেখে মন মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর মানে সাজে ঠাকুররা, মানে সত্যি ঠাকুরগুলোকে এত সুন্দর সাজিয়েছে, সত্যি মুগ্ধ করার মতো। আমরা খুব ভালো সময় একটা কাটালাম জয়ের বাড়িতে। আর সত্যি বলতে কাকিমা, তুমি এইভাবে আমাদেরকে ভালোবেসো, এইভাবে যেন তোমার ভালোবাসা পেতে থাকি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।